স্মরণ করিয়ে দিচ্ছিলেন না? আমাদের গত এক মাসে শুধু এই বক্তব্যটি আমি অনেক জায়গায় করেছি যে আপনি আল্লাহর নিয়ামতের কদর করেন, আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। একটা মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত যদি গোনে যে আল্লাহ কত নিয়ামতের মাঝে একজন মুসলিম আছেন বাংলার জমিনে, আপনি পরিপূর্ণ শেষ করতে পারবেন। এটা আমাদের ভাষায় যদি আমরা কোরআনের একটা আয়াত তুলে ধরি, আপনার আকল হয়ে যাবে যেটা আল্লাহ বলেছে। কোরআনের দুইটা আয়াতের মধ্যে সেই আয়াতটা আপনি পাবেন, যেটা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, এবং ওই একই আয়াত সূরা নাহলের মধ্যে রয়েছে সম্ভবত 17 অথবা 18 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে তুমি কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কিন্তু এমনি আমরা যখন আপনাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন, আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরোতে চাই না। কেন চাই না? কারণ আপনি দেখতে পান যে আপনার অনেক ঘাটতি, আপনার অনেক অভাব, আল্লাহ আপনাকে কিছুই দেয় না, এই জন্য আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না। কিন্তু আমরা যখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব তখন দেখতে পাবেন যে আপনি হাজারো নিয়ামতের মাঝে বেঁচে আছেন। কিন্তু এটা আপনি নিজে কেন দেখতে পান না? কারণ আপনি এই জন্য দেখতে পান না কারণ আপনি নিজের দিকে না, বরং আপনি অন্যের দিকে তাকান। আপনার নজর শুধু 5 তলা বিল্ডিং এর দিকে, যার ছেলে ইউরোপ আমেরিকায় থাকে তার দিকে, যার অনেক ফসল হয়, অনেক টাকা পয়সার মালিক, যার ঘরে এসি আছে, আপনি তাকান তার দিকে। এই জন্য আপনি নিজেকে হেও দেখতে পান। আপনি যে কত নিয়ামতের মাঝে আছেন আপনি তখন আর দেখতে পান না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিল যে ওয়ালা তানজুরু ইলা ফাওকাকুম, তোমরা তোমাদের উপরের ব্যক্তিদের দিকে তাকাও না, তোমার নিচের ব্যক্তিদের দিকে তাকাও। তুমি যদি সবসময় এখানে উপরের ব্যক্তিদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের কোনোদিন কদর করতে পারবে না। কিন্তু আমাদের চরিত্রটা উল্টা, আমরা সবসময় ওই পয়সাওয়ালাদের দিকে তাকাই, যার ফলে আমরা সন্তুষ্ট হতে পারতেছি না। কিন্তু উচিত ছিল আপনার নিচের ব্যক্তিদের দিকে তাকানো, তখন আপনি আল্লাহর নিয়ামতের নমুনাটা বুঝতে পারতেন। এক এক করে যদি বলি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মাঝে আছেন, এটার একটা প্রমাণ হলো আপনি দাঁড়ান আর একটা সাথে একটা গরুকে নিয়ে দাঁড়ান। একবার নির্দিষ্ট প্রাণী বাদই দিলাম, গরুকে নিয়ে দাঁড়ান, তখন আপনি ফিল করেন তো এই গরুর মাঝেও একটা প্রাণ আছে, আপনার মাঝেও আল্লাহ প্রাণ দিয়েছে। এখন আপনি বলেন তো, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও তো গরু বানাতে পারতেন নাকি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি বানিয়েছে? মানুষ বানিয়েছে। এটা আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ আপনার আমার প্রতি। তারপরে আপনি উঠে আসেন, একটা পাগলের সামনে দাঁড়ান। পাগলও মানুষ, আপনিও মানুষ, বরং একটা পাগল অনেক সময় আপনার আমার চাইতে অনেক সুন্দর হয়, টল ফিগার আছে তো এটা পাগলের। কিন্তু ও পাগল, ও ময়লা খায়, ওর কাপড় ঠিক থাকে না, ওর শীত গরম নাই, ও নিয়ামত কি জিনিস বোঝে না। কিন্তু আপনি সুস্থ, যদি আপনি কালো অভাবী, কিন্তু আপনি পাগল না। আপনি বলেন তো দেখি, এই পাগলের চাইতে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছে কি করে না? করেছে। তা আপনার কি কদর করবেন বলেন? কি কদর করেছেন এই পর্যন্ত? বলুন, কিছুই করেন নাই। আজ পর্যন্ত কোনো পাগলকে দেখে আপনি আল্লাহকে একটা সেজদা বেশি করেন নাই, কারণ আপনি বুঝেনি না এটা। আমরা পাগলকে দেখে টল করি, তিরস্কার করি, হাসি ঠান্ডা তামাশা করি, কিন্তু আপনি একবার আলহামদুলিল্লাহ বলেন না যে আল্লাহ আমাকে পাগল করেন। আপনি সাধারণত গাড়িতে যারা চড়ে তাদেরকে দেখেন, কিন্তু গাড়িতে চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যার পা গুলো চলে গেছে তাকে তো আপনি দেখেন না, কিন্তু আপনার পা তো সুস্থ আছে। তো এইভাবে যদি প্রত্যেকটা মানুষ সে তার মাথা থেকে পা পর্যন্ত তাকায়, তখন সে দেখতে পাবে সে আল্লাহর কত নিয়ামতের মাঝে আছে। আপনি অভাবী, এটাই তো বলতেছেন, তাই না? আপনি অভাবী। আপনি এখন বর্তমানে ফিলিস্তিনের মুসলিমের দিকে তাকান, যাদের কোটিপতি, তাদের বাড়ি ঘর জীবন তছনছ হয়ে গেছে, যারা এখন তাঁবুর নিচে নিরাপত্তার সাথে বসবাস করবে সেই অধিকারটুকু হারিয়েছে, নিরাপত্তাই নেই। কিন্তু আপনি তো নিরাপত্তার সাথে, এখনো যদি আপনার ঘরের কারেন্ট চলে যায় আপনি গাছের নিচে প্রশান্তির সাথে বাতাস খেতে পারেন, নিতে পারেন। কিন্তু ফিলিস্তিনের মুসলিমরা সেটা পারে না, যখন তখন বোম এসে পড়ে যেতে পারে, এই আতঙ্কে তারা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্মরণ করার হাজারো দিক আছে, শুধু আপনার দৃষ্টিভঙ্গিটাকে শুধু একটু চেঞ্জ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, শুধু মানুষ হিসেবে তো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয় নাই, বরং আমাদেরকে মুসলিম করেছেন। এটার কদর আপনি কিভাবে করবেন?
এই পৃথিবীতে মুসলিম হওয়া এটা যে কত দামি জিনিস এটা আপনি কি করে বুঝবেন, যেখানে হাজারো মানুষ এখনো কাফের, যেখানে হাজারো মানুষ বিদ্যা বুদ্ধিওয়ালা লোক গরুর প্রস্রাব খায়, গোবরকে নেয়ামত মনে করে। এমন হিন্দু আছে ও গোবরকে নেয়ামত মনে করে, ওর মা বলে গরুকে। ওর বিবেক আর আপনার বিবেক আকাশ পাতাল পার্থক্য নাই। ওর বিদ্যা বুদ্ধি সার্টিফিকেট টাকা পয়সা সব আছে, কিন্তু ও গরুর পূজারী, বট গাছের পূজারী, ইঁদুর বাদর পাথর কোনো কিছুকে ছাড়ে না। কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অভাবী বানিয়েছে, হয়তো একবারে গ্রামের লোক, টাকা পয়সাও নাই, কিন্তু আপনার বিবেককে আল্লাহ সুস্থ করেছে। আপনি তো কোনোদিন বট গাছে সেজদা করতে যান নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আকলটাকে সুস্থ করেছেন, আপনি এর কদর কি করবেন বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রায় জায়গায় তার বড় বড় নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদের, মানে যাকে আল্লাহ ওহীর জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে বলেছেন এটা আমার রহমত। আল্লাহ তাকে রহমত বলেছেন। পৃথিবীর টাকা পয়সা কোটিপতি সমস্ত সম্পদকে আল্লাহ নিজের রহমত বলেন নাই, আল্লাহ শুধুমাত্র জ্ঞানকে রহমত বলেছেন। এটা কোরআনে, এটা হলো পুরো বক্তব্যের সার সংক্ষেপ আমি আপনার কাছে তুলে দিলাম, যেটা আমি শেষে বলবো যে কিভাবে আল্লাহ ইলমকে রহমত বলেছেন। তার মানে একজন ব্যক্তি যদি কোটিপতি হয়ে যায় সে বলতে পারবে না যে আমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছি, কিন্তু একজন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর জ্ঞানী হয়ে যায় সেটা বলতে পারবে যে আমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পয়সাওয়ালাকে রহমত করেন তাহলে আপনার চাইতে অনেক বেশি পয়সাওয়ালা ইহুদি নাসারা রয়ে গেছে, বরং আমাদের চেয়ে কাফেররা বেশি পয়সাওয়ালা। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে কাফেরদের উপর আল্লাহ রহমত করেছেন? কখনো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সম্পদ বা কোনো কিছুকে ওগুলোকে রহমত শব্দ ব্যবহার করেন নাই, কেবলমাত্র কোরআন এবং কোরআনের সাথে লেগে থাকা জ্ঞানকে আল্লাহ রহমত বলেছেন। এটা হলো বক্তব্যের সার সংক্ষেপ, কিন্তু আমি ওই দিকে আজকে কথাগুলো বলবো না, যেহেতু বলা হয়েছে দ্বীনের শিক্ষার গুরুত্ব কি সমাজের জন্য, ব্যক্তির জন্য, ওই ফজিলতের জন্য বলবো না। শুধু আমি আপনাকে দেখাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন ইসলাম শিখতে বলেছেন, এটার কয়েকটা দিক দেখাবো। প্রথম দিক, কেন আপনি দ্বীন শিখবেন? দ্বীন মানে আমাদের ধর্ম ইসলাম। কেন আপনি কোরআন হাদিস শিখবেন? তার প্রথম কারণ হলো দ্বীন শিক্ষার সবচেয়ে বড় দিকগুলোর একটা দিক হলো দ্বীনের শিক্ষা মানুষের সম্পদের হেফাজত করা শেখায়। দ্বীনের শিক্ষা মানুষের মান সম্মানকে রক্ষা করা শেখায়। দ্বীনের শিক্ষা মানুষের জীবনের নিরাপত্তা শেখায়। যখন কোনো সমাজের মানুষ দ্বীন শিখবে তাহলে ওই সমাজের মানুষ একে অপরের কাছ থেকে তার সম্পদকে হেফাজত করে নিল। আপনার সম্পদ রাস্তাঘাটে পড়ে থাকবে, কেউ তুলবে না, কারণ তার দ্বীনের জ্ঞান আছে। কিন্তু যে সমাজের মানুষের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, আপনার সম্পত্তি পড়ে থাকবে দূরের কথা, আপনি যদি সেটাকে কোথাও সংরক্ষণ করেও রেখে দেন তারপরেও সেটাকে আপনি সঠিক সময়ে প্রাপ্ত হবেন কি হবেন না, ওগুলোকে সেফ থাকবে কি থাকবে না, আপনার কোনো গ্যারান্টি নেই। কথার কথা ধরে নেব, আমাদের বাংলাদেশের সমাজ অবস্থা এমন হয়ে গেছে যে আপনি আপনার টাকা পয়সা সেভ করার জন্য ব্যাংকে রাখবেন, সেই ব্যাংক থেকে দেউলিয়া হয়ে যাবে এই ভয়ে আপনি ভীত। মাস্টার কার্ডে রাখবেন, সেখানে পিনকোড চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দেশের সমাজ। আপনি সিন্ধুকে থবেন, ভেঙে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে আমাদের সমাজ। কেন? কারণ এই সমাজের মানুষ দ্বীন শিখে না। কিন্তু যদি দ্বীন শিখত তাহলে আপনার সম্পত্তি ওই কি বললাম সিন্ধুকের ভিতরে না, বরং পরে থাকলেও এটা ধরার মতন কোনো ব্যক্তি সমাজে থাকতো না, বরং সে এটাকে আরো হেফাজত করত একটা মুসলিম ভাইয়ের সম্পত্তি হিসাবে। আমি একটা হাদিস খুঁজছিলাম আসার আগে যে মদিনাতে ইসলাম কায়েম হয়ে যাওয়ার পরে একটা দৃশ্য, রোম সাম্রাজ্য থেকে সম্ভবত একটা আগন্তুক এসেছে মদিনার তল্লাশি করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। এসে দেখে বাজারে কোনো লোক নাই, যে সামান ওইভাবে পড়ে আছে, অথচ বাজারে একটা লোকও নাই। কেন? কারণ তখন নামাজের সময় ছিল। যখন নামাজের সময় তারা তার সম্পত্তি ওইভাবে রাস্তায় ফেলে দিয়ে তারা মসজিদে। এটা হচ্ছে একটা মুসলিম সমাজ, যে সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিলেন। কিন্তু আমরা মুসলিমরা রয়ে গেছি, কিন্তু প্রতিষ্ঠিত সমাজ হারিয়ে গেছে।
আমাদের দুর্নীতিতে, আমাদের এই বদ চরিত্রের কারণে এই সমাজ হারিয়ে গেছে। যেই সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার মাধ্যমে আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তাদেরকে এমন ভাবে ট্রেন করা হয়েছিল যে রাস্তায় পড়ে থাকবে মুসলিমের সম্পদ, কেউ হাত লাগানোর মতন কেউ ছিল না। এটা দ্বীনের শিক্ষার কারণে হয়েছে। যেমন আসুন আমি আপনাকে দেখাই যে সম্পত্তির হেফাজত কিভাবে করতে হবে, এটা আমাদের দ্বীন শিক্ষা দেয়। এটা অন্য কোনো শিক্ষার মধ্যে আপনি পাবেন না। বরং অন্য ধর্মে বা অন্য বিদ্যার মধ্যে আপনাকে চালাকি শেখানো হবে যে অন্যের সম্পত্তি আপনি কিভাবে বাজেয়াপ্ত করে খেয়ে ফেলতে পারেন। ওই চালাকি, এটাকে তারা চালাকি, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল পারসন, মানে বুদ্ধিজীবী হওয়া। মানে অন্যকে ঠকিয়ে কিভাবে আপনি নিজে লাভবান হবেন, এটাকে তারা চালাক চতুর হওয়া বোঝায়। যেমন আমাদের সমাজের অনেক বাপ মা আছে, এই স্কুল কলেজের পোলাপানগুলো দেখবেন, যদি সে অন্যের পুকুর থেকে একটা মাছ নিয়ে আসতে পারে তখন মনে করে যে আমার পোলাটা চালাক। কিন্তু ও যদি কিছুই নিয়ে আনিয়ে আসতে পারে তখন বলে এটা বুদ্ধ, একটা বোকা ছেলে হয়েছে, অন্যরা কত কিছু নিয়ে চলে যাচ্ছে আর ও কিছুই করতে পারে না। তার মানে অন্যের মা অন্যায় ভাবে নিয়ে আসা, এটা আমাদের সমাজ শিখায় এটা বুদ্ধিমান হওয়া, কিন্তু ইসলাম বলতেছে এটা জুলুম। কিন্তু ইসলাম কি শিখায় আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 29-30 এই আয়াতগুলো আপনি পড়েন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পদ বাতিলভাবে গ্রহণ করো না, তবে ব্যবসায়ী নিয়ম নীতিতে একে অপরের সন্তুষ্টির সাথে যদি হয় যে সে এই জিনিসটা এত টাকায় কিনেছে, তোমার কাছ থেকে 10 টাকা বেশি দামে বিক্রি করতেছে আর তুমি এতে রাজি, তাহলে এইভাবে লাভবান হওয়া জায়েজ। কিন্তু বাতিল ভাবে সম্পত্তি খাওয়া, এটা ইসলাম হারাম করে দিয়েছে। তাহলে এই সমাজের মানুষ যদি দ্বীন শিখতো, তাহলে এই কোরআনের আয়াত পেত এবং পড়তো, এবং তারা অন্যের সম্পত্তি খাওয়া থেকে নিজেকে হেফাজত করে রাখতো। কারণ ধর্ম আমাদেরকে পরকালমুখিতা শেখায়। আর আপনি যখন ধর্মের কিতাব পড়ে ধার্মিক হবেন, তখন আপনার রবের শিক্ষাটাই সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য হতো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন এবং মুসলিম বলে সম্বোধন করেছেন। মানুষ বলেও বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস। মানুষ আর মুসলিমকে সম্বোধন করার মধ্যে দুইটা পার্থক্য আছে। একটা হলো অন্যের সন্তানকে শিক্ষা দেওয়া, আর একটা হচ্ছে নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। এইরকম ব্যাপার। কারণ বাপ মা যখন নিজের সন্তানকে শিক্ষা দেয় তখন ভাষাগুলো একটু ব্যতিক্রম হয়। যেমন আমরা আমাদের সন্তানকে যখন শিখাই যে তোমরা যদি ভদ্র না হও তো মানুষ কি বলবে, যে হুজুরের ছেলে, আলেমের ছেলে, এরকম আমরা এইভাবে বলি। কিন্তু ওইটা আপনার ছেলেকে আমি জোর গলায় বলতে পারবো না, আমি শুধু উপদেশ দিতে পারবো। নিতে পারেন নাও নিতে পারেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন যে তোমরা না আমার প্রতি ঈমান এনেছো, তাহলে খবরদার তোমরা অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করতে পারবে না। তাহলে দ্বীন আমাদেরকে অন্যের মাল অন্যায়ভাবে গ্রহণ করা হারাম, এই শিক্ষা শিখায়। এই জন্য আপনাকে দ্বীন শিখতে হবে। যদি কোনো সমাজের বিপ্লব চান, যে সমাজে ভালো কিছু ঘটুক আমার সমাজে, আচ্ছা বলেন তো কে এটা না চান যে আপনার সম্পত্তি হেফাজত হোক? এটা কি চান না আপনারা? যদি চান তাহলে আমাদেরকে দ্বীন শিখতে হবে। কারণ দ্বীন শিক্ষা ছাড়া এটা কোনোভাবেই আপনার অন্তরের মধ্যে ঢুকবে না। কারণ দ্বীন আপনাকে পরকালমুখী করবে আর আপনার চরিত্র ঠিক করবে। এই জন্য আপনাকে দ্বীন শিখতে হবে। দ্বীন কি শেখায় বলেছিলাম, যেমন আপনার সম্পত্তি হেফাজত করা শেখায়, তেমনি আপনার মান সম্মানও শেখায়। কিভাবে আপনার মান সম্মান ঠিক থাকবে এই শিক্ষা দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়েছে। দ্বীন মানে আমাদের ধর্ম। আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায়। কোরআন হাদিস এটা শেখায় যে একে অপরের সম্মান হানি করা যাবে না। এটাও কোরআনের একটা আয়াত থেকে নিয়ে নেন, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে আছে, তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা হুজুরাত 49 নম্বর সূরা, তার 11-12 এই আয়াতগুলো আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসলিম জাতি, তোমরা খবরদার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। তাসখার কওম, তোমরা তাকে মানে হেয় প্রতিপন্ন করো না। কারণ তুমি যাকে হেয় প্রতিপন্ন করতেছো, উপহাস করতেছো যাকে নিয়ে, সে তোমার থেকে শ্রেষ্ঠ হতে পারে।
সে তোমার থেকে উত্তম হতে পারে। মহিলাদেরকেও বলা হয়েছে এক মহিলা যেন অন্য মহিলাকে, অপর ঘরের মহিলাকে যেন উপহাস করে কথা না বলে, কারণ সে যাকে উপহাস করতেছে সে উত্তম হতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না। কোরআনের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো আমাদেরকে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ বলেছেন খবরদার তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কারণ ঈমান নিয়ে আসার পর একজন ব্যক্তি ভিন্ন যা খুশি তা ছিল, কিন্তু ঈমান নিয়ে আসার পর তার পরিচয় হয়ে যায় মুসলিম, তাকে আপনি তার আগের কোনো মন্দ নামে, চোর, ডাকাত বা মেতর বা কোনো কিছু, তার জাতিগত হোক, বংশগত হোক, ছোট বা উঁচু বা নিচু, তার কোন রকমের ত্রুটিযুক্ত নাম দিয়ে ইসলাম আমাদেরকে ডাকতে নিষেধ করেছে। তাহলে এই সমাজের মানুষ যদি দিন শিখত, তাহলে আজকে আমার সম্মান আপনার কাছে, আপনার সম্মান আমার কাছে বহাল থাকতো। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থাটা দেখেন, যেখানেই বসবে নিন্দা ছাড়া কোনো কথা নেই, তার ভালো কোনো গুণ নিয়ে আলোচনা তো নাই। যে কোনো ব্যক্তির দেখবেন শুধু মন্দ দিক নিয়ে আলোচনা হচ্ছে, সেটা সরকার বলেন, নেতা বলেন, আলেম বলেন। আরে মানুষ, নেতা, সরকার এদেরকে নিয়ে মন্দ বলে, যেহেতু তাদের মধ্যে মন্দ গুণ বেশি সেই জন্য। কিন্তু আমাদের জাতি এতটা নিচে নেমে গেছে যে তারা তাদের আলেম সমাজকে নিয়ে পর্যন্ত ভালো দিকগুলো আলোচনা করে না, শুধু মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করে। কেন হয়েছে এমন? একটা আলেমের মাঝে মন্দ দিক থাকলে থাকবে অল্প, তার মধ্যে ভালো গুণ তো বেশি আছে, কিন্তু তার ভালো গুণগুলো নিয়ে আলোচনা নাই। তার দুই একটা যদি কোনো একটা মন্দ দিক প্রকাশ পেয়ে যায়, তাহলে আমাদের এই জাতি তাদের আলেম সম্পর্কে এরকম বাজে মন্তব্যের মধ্যে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবত করতে, নিন্দা করতে নিষেধ করেছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন কে আছো যে পছন্দ করো তোমার ভাইয়ের মৃতদেহ থেকে, লাশ থেকে তোমাকে এখন গোশত এনে দেবে, তুমি খাবে? ফাকারিহতুমু, তোমরা তো এটা অপছন্দ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহলে তুমি তোমার ভাইয়ের নিন্দা কেন করো, তার অগোচরে? এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরনিন্দাকে হারাম জানিয়েছেন। তাহলে আমি আর আপনি যদি এখন দিন শিখতাম, তাহলে আমাদের জবান হেফাজত হয়ে যেত, আমরা অন্যের মন্দ কিছু বলতাম না। আমাদের এই জবান দিয়ে অন্যকে তিরস্কার করা, অন্যের গীবত করা, অন্যকে ছোট করা, এগুলো থেকে হেফাজত হয়ে যেত। আজকে এটা আমাদের সমাজে বেশি কেন হয়? যেহেতু আমাদের দিনের জ্ঞান থেকে আমরা দূরে, আমরা দিনের মাদ্রাসাগুলোতে ধারধারি, বরং তাদেরকে নিয়ে বেশি সমালোচনা করি। আর আপনার বিদ্যা বুদ্ধি আপনার কাছে এত বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে, যখন একজন মানুষ দিনদার হওয়ার কারণে তার আর্থিক দিক থেকে যখন সে অসচ্ছল, অত টাকা ইনকাম করতে পারে না, তখন ওই যেই শিক্ষার মাধ্যমে বেশি টাকা ইনকাম হয়, আপনি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছেন আর আপনার নৈতিক চরিত্রকে আপনি হারাচ্ছেন। প্রাইমারি থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যতগুলো সাবজেক্টের কিতাব আছে আপনি সব টেবিলে নিয়ে বসেন, আপনি দেখাইতে পারবেন না সেখানে উত্তম চরিত্রের কোনো কিছু শিক্ষা দেওয়া হয়, দেখাইতে পারবেন না। নীতিগত কথা কিছু বলে, নীতিগত কথা, যেমন বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, নীতিগত কিছু কথা, তাও ধর্মীয় কিতাবের মধ্যে আছে। কিন্তু আপনি সায়েন্সের মধ্যে, অঙ্কের কিতাবের মধ্যে অঙ্ক সুদ ছাড়া আপনি লাভবান কেমনে হবেন, মানে বৃদ্ধি কেমনে হয়, এখানে সুদ শব্দটা ছাড়া অঙ্কই তারা বানাইতে পারে না। সুদ শব্দটা লেখা থাকে, এটা হচ্ছে অঙ্কের সাবজেক্ট, অথচ ইসলাম যেটাকে হারাম করেছে, আর সেই শব্দ দিয়ে তারা অঙ্ক বানায়। আপনার সমাজ থেকে সুদ দূর হবে কিভাবে? যেখানে আপনার 6 পর থেকে অঙ্কের ক্লাসগুলোর মধ্যে সুদী শিক্ষা আপনাকে শেখায়, কিভাবে আপনি মুনাফা করবেন, কত টাকার পার্সেন্ট, কত টাকা সুদ হলে কত টাকা হয়, এইভাবে আপনাকে শেখাবে। তাহলে একটা বাচ্চা যখন শুরু, মানে তার লাইফটাই শুরু হয় এই শব্দ থেকে, তাহলে এই শব্দ থেকে সে কিভাবে নিজেকে বাঁচাবে? আর আপনি যখন সুদে পড়ে যান তখন আপনি গালি দেন, এ সুদখোর, অমুক তমুক। কেন হয়েছে এটা? আমাদের মধ্যে দিনের শিক্ষা না থাকার কারণে। তো দিনের শিক্ষা না থাকার কারণে অন্যের সম্পত্তি আমরা বাজেয়াপ্ত ভাবে গ্রহণ করি। দিনের শিক্ষা না থাকার কারণে আমাদের জবান দিয়ে আমরা অন্যকে আঘাত করি। অথচ আমাদের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? ইসলাম শুধু আমাদেরকে কঠোরতায় শেখায় নাই, বরং দিনী শিক্ষা আমাদেরকে এটাও শিখিয়েছে যে যখন কোনো ব্যক্তি নিজের চরিত্রকে ঠিক করবে, এই জবানের হেফাজত করবে, তার মর্যাদাও কিন্তু অনেক, যেটা আপনি অন্য কোনো কিতাবে পাবেন না, একমাত্র দিনের কিতাব ছাড়া।
যেমনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আদমানলি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার সাথে দুইটা জিনিসের ওয়াদা গ্যারান্টি নিতে পারবে বা ওয়াকিল হবে যে আমি আমার এই দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা, এটাকে আমি বাজে ভাবে ব্যবহার করব না, এটাকে আমি কোনো কিছু হারামের সাথে সম্পর্ক যুক্ত করব না, আর দুই রানের মাঝে মানে যে লজ্জার স্থান আছে এটাকে আমি খারাপ কাজে ব্যবহার করব না। রাসূল বলেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে যে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করতেছি আমার জবান এবং আমার লজ্জাস্থান কোনোদিন হারাম কাজে ব্যবহার হবে না, রাসূল আপনার সাথে ওয়াদা করে নিয়েছেন যে রাসূল বলেছেন আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিচ্ছি। তাহলে এটা দ্বীন শিক্ষা ছাড়া হবে না। একটা ব্যক্তির জবান চরিত্র হেফাজত করার জন্য দ্বীন শিক্ষা লাগবে। এই জন্য একটা সমাজের বিপ্লব ঘটাতে হলে দ্বীন শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। একজন মানুষের সম্মান সম্পত্তির চাইতেও বেশি মূল্যবান তার জীবন, তার প্রাণ। আর এই প্রাণ রক্ষার্থে যত রকমের নীতিমালা পৃথিবীবাসী আবিষ্কার করুক না কেন, জেনে নেন সবচাইতে জোরালো ভাষা ব্যবহার করেছে ইসলাম। ইসলামে মানুষের জীবন রক্ষার্থে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যেটা অন্য কোনো দার্শনিক বা কোনো নিয়ম নীতিতে কেউ দেখাইতে পারবে না। ইসলামে তো কঠোরতা অবলম্বন করেছে মানুষের জীবনের হেফাজতের ক্ষেত্রে। তাহলে সমাজের মানুষ আতঙ্ক যে কেউ তাকে মেরে দেবে, 10 টাকার জন্য কেউ কাউকে খুন করে দেয়, একটা সম্পর্ককে টিকানোর জন্য নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে দেয়, এমনও হয়েছে। কেন হয়েছে? শুধু দ্বীনের শিক্ষা না থাকার কারণে। অথচ দ্বীনের শিক্ষা আপনাকে কিভাবে শেখায়, অন্যের জীবন আপনার কাছে কতটা মূল্যবান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা থেকে একটা আয়াত নিয়ে নেন, যেটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে সংগত রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আজলি যালিক, হ্যাঁ এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করেছেন, কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের উপরে এই নিয়ম নীতি চালু করে দিয়েছিলাম। আল্লাহ বলেছিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআন। আল্লাহ বলেছেন, আমি এই নিয়ম নীতি করে দিয়েছিলাম যে বিনা কোনো কারণে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে অথবা এই জমিনে ফাসাদমূলক কোনো কিছু করে, তাহলে তার অপরাধ হলো সমস্ত মানুষকে হত্যা করে দিলে যেই পাপ, এর আমলনামার মধ্যে সেই পাপ লেখা হবে। বলেন তো দেখি, একটা মানুষকে হত্যা করা আপনার কত বড় পাপ নিতে হবে যে সমস্ত মানুষগুলোকে হত্যা করলে যে পাপ হবে, একটা মানুষকে বিনা কারণে মেরে দিলে সেই পাপ আপনাকে গ্রহণ করতে হবে। এটা যখন কোনো ব্যক্তির অন্তরে গেঁথে যাবে, সে সামান্য কিছু টাকার জন্য কেউ কাউকে হত্যা করে দিতে পারে না। একজন মুসলিম পারবে না, অন্তত যার মধ্যে দ্বীনের সামান্যতম জ্ঞান আছে, সে কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। আর এটা রহমানের বান্দা, আল্লাহ বলেছেন দয়াময়ের বান্দা কোনোদিন এই কাজটা করতে পারে না। ইবাদুর রহমান যারা হবে, আপনি পড়ুন সূরা ফুরকানের মধ্যে, তারা শিরক করতে পারে না, তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, এবং তারা জিনাও করতে পারে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলেছেন রহমানের বান্দা যারা, যাদের দ্বীনের জ্ঞান রয়েছে, তারা কোনোদিন অন্যকে হত্যা করতে পারে না। আর যদি হত্যা করে, তাহলে আপনার আমলনামার মধ্যে সমস্ত মানুষ হত্যা করলে যেই পাপ, সেই পাপ লেখা হবে। তাহলে দ্বীনের শিক্ষা যার মধ্যে আছে, সে কোনোদিন জমির জন্য, কিছু টাকার জন্য কাউকে মেরে দিতে পারে না। তার অন্তর কাঁপবে, তার হাত থেমে যাবে, কারণ তার কাছে দ্বীনের জ্ঞান আছে। কিন্তু যার দ্বীনের জ্ঞান নাই, আপনি ডাকাতদেরকে দেখেন রাস্তার মধ্যে আপনার কাছ থেকে ঠেক দিয়ে পেলো না পেলে আপনাকে আঘাত করে দিবে, কারণ আমাদের দ্বীনের কোনো জ্ঞান নাই। তাহলে আপনি প্রমাণ করে দেখান যে কোন আলেম টাকার জন্য কাউকে হত্যা করেছে। দুই একটা ঘটনা ঘটে যেতে পারে কোন সিচুয়েশনে, কিন্তু রেকর্ডের মধ্যে আপনি দেখাতে পারবেন না হাজারে একটা। কিন্তু যারাই মানুষকে হত্যা করে, রাজনীতির প্রেক্ষাপট দেখেন, নেতাগুলোর মধ্যে দেখেন, তারা যাকে তাকে মেরে ফেলতে পারে, তাদের কোনো গায়ে লাগে না, কারণ তাদের মধ্যে দ্বীনের জ্ঞান নেই। তারা কিন্তু অক্সফোর্ড থেকে পাশ করা ব্যক্তিরাও আছে, অনেক বড় বড় উচ্চ সার্টিফিকেট দাঁড়িয়েও আছে, কিন্তু তারা এই খুনের সাথে জড়িত। তারা নিজেরা হয়তো হত্যা করে না, কিন্তু কাউকে দিয়ে হত্যা করায়। কিন্তু একটা দ্বীনের জ্ঞান যার মধ্যে আছে, সে কোনোদিন এই কাজটা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞানের মধ্যে সেই ক্ষমতা রেখেছে, যেটা আপনার জীবনটাকে হেফাজত করতে শেখায়। অতএব সমাজের মানুষ যদি তার নিজের জীবনকে হেফাজত করতে চায়, তাহলে তাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আর যখন বিষয় হবে একটা মুসলিমকে হত্যা করা, এটা কত বড় পাপ,
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, এটা হাদিসে তো এটা রয়েছে যে কোনো মুসলিমকে হত্যা করার জন্য যদি পুরো পৃথিবীবাসী এবং পুরো আকাশে যারা আছে সমস্ত ফেরেশতা, মানুষ এবং জিন সবাই মিলে যদি কোনো একটা মুসলিমকে হত্যা করে, এই একজন মুসলিমের হত্যার দায় হিসেবে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, এমনকি ফেরেশতাকে পর্যন্ত জাহান্নামে ফেলে দিতে আল্লাহ দ্বিধা করবে না। একটা মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে এত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে সেই আয়াতটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, যারা মানুষকে হত্যা করে বা মুসলিমকে হত্যা করে তার জন্য 5টা বড় শাস্তি অপেক্ষা করতেছে। এটা চূড়ান্ত হয়ে আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি জেনে শুনে কোনো মুসলিমকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাজাযাউহু, তার জাযা কি হবে, কি শাস্তি সে পাবে? জাহান্নাম। প্রথমে জাহান্নামের ডিগ্রি, সে মরলে জাহান্নামে যাবে। ফাজাযাউহু জাহান্নাম, এবং সেখানে তাকে বলা হয়েছে খালিদান ফিহা, মানে অনন্তকাল তাকে যতদিন আল্লাহ চাইবে তাকে জাহান্নামে থাকতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, ওয়া গাদিবা আল্লাহ, আল্লাহ তার উপর রাগান্বিত, মানে আল্লাহর রহমত থেকে সে মাহরুম হয়ে যাবে। এবং এইভাবে 5টা শাস্তির কথা রয়েছে। আলাইহি যালিকা আলাইহি ওয়া লানাহু, এবং আল্লাহর লানত তার উপরে বর্তাবে। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য বেদনাদায়ক শাস্তিকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এক তো তার জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে সে মাহরুম, আল্লাহর অসন্তুষ্টি তার উপরে বর্তাবে, এবং তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করতেছে যদি কোনো মুসলিমকে কেউ হত্যা করে। আমরা প্রত্যেকে মুসলিম, তাই না? আমাদের একটা মান সম্মান আছে, কিন্তু আজকে আক্ষেপের সাথে বলতে হয়, আমরা স্টেজের মধ্যে যেহেতু ভিডিও রেকর্ড হয়, আজকে আমারটা আমি লাগাইনি কারণ আমাদেরটা 1000 মানুষ দেখবে লাইভে। হিন্দুদের সম্পর্কে যখন আপনাদেরকে সতর্ক করি, অনেকে আমাদের বক্তব্যটাকে বাড়াবাড়ি মনে করে। যখন বলি হিন্দুদের দোকান থেকে কোনো কিছু কিনবেন না, তখন আপনার মুখের রুচি নষ্ট হয়ে যায়। একটু আগেও চাপাই থেকে যখন আসলাম, আমাদের এক ফ্রেন্ড মিষ্টি দিতে চাইলো, ও বললো হিন্দুর দোকানটা বেশি ভালো, মুসলিমের দোকানটা কম ভালো। আমি বললাম, মুসলিমের দোকানটা যদি পচাও হয় তাও আমি হিন্দুর দোকান থেকে কিনবো না। কিন্তু আপনি এটা কেন করেন? আপনার মুখের স্বাদ এত কেন যে হিন্দুর দোকানের মিষ্টি ছাড়া আপনার ঘরের পার্টি হয় না? কেন এমনটা কেন? আজকে আপনাদের 2 সন্তানকে হিন্দুরা পিটিয়ে মন্দিরের ভিতরে বেঁধে মেরে ফেলেছে, আপনার কোনো প্রতিক্রিয়া আছে? আছে কোন রাষ্ট্রের? আমাদের রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র, আছে কোন প্রতিক্রিয়া? কেন নাই? কেন আমরা দেখাইতে পারতেছি না? আজকে এই 2টা কাজ, এই 2টা মুসলিম সন্তানকে, আরে প্রথম কথা হচ্ছে যে হত্যা তো দূরের কথা, যখন ওদেরকে আটকিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল তখন মুসলমানরা কোথায় ছিল? হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছে, কিন্তু মুসলিমদের কোনো খবর নেই। আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যদি একটা মানুষকে কেউ হত্যা করে তাহলে সেজন্য সমস্ত মানুষকে হত্যা করব। তার মানে 2টা মুসলিমকে হত্যা করে দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে ওরা চাইলে বাঙালির প্রত্যেকটা মুসলিমকে হত্যা করবে। ওরা এটাই দেখিয়ে দিতে চেয়েছে। আর আপনি যদি এখন সোচ্চার না হন, না বিচার যদি না হয় না, এবং ওরা ওই প্ল্যানই করবে। কিন্তু এটা আমরা প্রকাশ্য কেন বলি না? প্রকাশ্য কেন বলতে পারি না যে আপনারা ওদের সাথে এমনটাই করেন? কারণ আমাদের পেছনে লেগে আছে বহু কুকুরের জাত। কিন্তু আপনারা আমাদের ইঙ্গিত কেন বোঝেন না? আমরা যখন মুসলিমদেরকে শিক্ষা দেই, মুসলিমরা তাদের ধর্মের নেতাদের কথা কেন গ্রহণ করেন? কেন করেন? আপনি না ফিলিস্তিনের জন্য কত কিছু করে ফেলতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, অথচ আপনার দেশের ঘটনা আপনার কোনো কিছু করার কোনো ভূমিকা আমরা দেখি না। এমনটা কেন হয়েছে? অথচ একটা মুসলিমের রক্ত আল্লাহর কাছে সব থেকে বেশি। কিন্তু আমাদের 90% মুসলিম হওয়া সত্ত্বে বাংলার জমিনে যদি মুসলিমকে পিটিয়ে মেরে ফেলা হয়, আপনি ইন্ডিয়ার মুসলিমদের জন্য কি করবেন? কি করবেন? আপনি কিছুই করতে পারেন না। কোন রাষ্ট্রের মুসলমানের জন্য আপনি কোনো কাজে আসবেন না, শুধু বক বক করা ছাড়া। আর ওই যে কিছু হলে বয়কট, ওই প্রোডাক্ট বয়কট, ওই প্রোডাক্ট বয়কট, আবার ঘরের ভিতরে গেলে ঠিকই খান। এটা হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র। না, আপনার এই চরিত্র থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। এখন যদি আপনি জেনে নেন, এখন থেকে যদি মুসলিমরা সোচ্চার না হয়, এই হিন্দু জাতি আপনাদেরকে ধ্বংস করবে, এটা জেনে নেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিমাদেরকে রেখেছে ইহুদিদেরকে, ইহুদিরা ধ্বংস করে মুসলিমদেরকে, আর আমাদের পূর্বে রেখেছে মুশরিক জাতিকে, এই পত্তলিকদেরকে, যারা সব সময় মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। সব সময় ওদের অন্তরটাই খারাপ। আল্লাহ তো বলেছেন কোরআনে যে ওরা পারলে তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে বেঈমান বানিয়ে ছাড়বে। এটা হচ্ছে প্রথম টার্গেট। আমরা যখন নেটে থাকি আমরা দেখতে পাই
ওদের হিন্দু ছেলেগুলা তারা কমেন্ট করে, গ্রুপ বানিয়েছে, আমাদের মুসলিম মহিলাদেরকে মেয়েদেরকে ওরা ধর্ষণ করে শেষ করে দেবে, প্ল্যান করে স্ট্যাটাস দেয়। তাহলে আমাদের যে অঞ্চলের হিন্দু এটা করে, যে অঞ্চলের কোন একটা মুসলিম মেয়ের সাথে ঘটনাটা ঘটলো, ওই অঞ্চলের মুসলিম যুবকরা কোথায়? কেন এটার কোনো পদক্ষেপ নেওয়া হয় না? কেন এটার কোনো প্রতিবাদ নেওয়া হয় না? আপনি নিতে পারবেন না, কারণ যে জাতি বৈশাখের নামে রাস্তায় কোটি কোটি টাকা রং লাগিয়ে শেষ করে দেয়, সেই জাতি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। জেনে নেন, আপনি দাঁড়াইতে পারবেন না। আপনি সেরকম লাঞ্ছিত হওয়ার সময় চলে আসছে। এক সপ্তাহ আগে দুবাইতে বন্যা হলো, কি মজা লাগে আপনার কাছে? বলতেছেন যে দুবাই একটা মন্দির উদ্বোধন করছে, দিছে আল্লাহ আযাব, তাই বন্যা হয়েছে। যদি একবার বন্যা হওয়ার কারণে, এটা যদি মূল কারণ হয় যে একটা মন্দির উদ্বোধন করার কারণে আল্লাহ এবছর দুবাইতে বন্যা দিয়েছে, বাংলাদেশে বন্যা প্রত্যেক বছর হয়, তাহলে আপনি এটা কেন বোঝেন না যে প্রত্যেকটা মন্দিরের কারণে বন্যা হচ্ছে? কেন বোঝেন না এটা? দুবাই যদি পাপের কারণে যদি শাস্তি এসে থাকে, আর বাংলাদেশ তো আমরা তো জন্মলগ্নে থেকে দেখতেছি পাপ, ওরা যদি পাপ, সৌদি আরবে যদি সিনেমা হল ইদানিং ওপেন করে থাকে, এটার কারণে যদি বন্যা হতে পারে, আমরা জন্মের পর থেকে দেখতেছি বাজারে হাটে ঘাটে হল ভরা, সিনেমা হল ভরা। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আপনি একবার চিন্তা করেন আপনার আমার কি করা উচিত ছিল? যদি একটা মন্দিরের কারণে দুবাইয়ে বন্যা হইতে পারে, তাহলে আল্লাহ তো আমাদেরকে এতদিনে বঙ্গোপসাগর দিয়ে ভাসিয়ে দেওয়ার কথা ছিল। কারণ আমাদের মধ্যে অনেক পাপ, অনেক পাপ, কিন্তু আমরা শুধরাচ্ছি না কেন? আমাদের সমাজ হয়ে গেছে বিজাতি সমাজ। যদি আমরা নামে বলি মুসলিম, আমরা ধর্মের শিক্ষার ধার পর্যন্ত ধারি না। এই জন্য আমাদের সমাজকে যদি আপনি ইসলামিক সমাজ করতে চান, মুসলিম সমাজ করতে চান, আপনাকে ধর্মের জ্ঞান হাসিল করতে হবে। দিনের জ্ঞান কত বড় বিপ্লব এনেছে আরব যুগে, যখন জাহেলিয়াতের যুগে নিজের সন্তানকে হত্যা করা হতো, মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে দিনের শিক্ষার মাধ্যমে সেই মূর্খ জাতিটাকে এত উত্তম চরিত্রের করে দিয়েছেন, তারা দেখেন গিয়ে ওদের সন্তানদেরকে কতটা মূল্যায়ন করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে এটা বলেছেন, তার মধ্যে একটা আয়াত যেটা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীর। আল্লাহ বলেছেন, খবরদার তুমি অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। আমি তাদেরকেও রিজিক দিই, তোমাদেরকেও দিই। সন্তানের রিজিক আল্লাহ আগে উল্লেখ করেছেন, তার মানে ওরা ওদের রিজিক নিয়ে পৃথিবীতে আসে। এই শিক্ষা আপনাকে দিন দিয়েছে। দিনের শিক্ষা যাদের নাই, তারাই অভাবের কারণে সন্তানকে হত্যা করে। পেটে যখন আসে, যখন জানতে পারে, তখনই হত্যা করে দেয়। এটা মূর্খরা করে থাকে। আর সবচেয়ে বড় মূর্খামি এটা মুসলিম সমাজের মাধ্যমে আছে, যে বহু মুসলিমের মাঝে এখন ওই জাহিলিয়াতের রীতিনীতি রয়ে গেছে। যদিও সে মুখে বলে আমি মুসলিম, অথচ যখন একটা মেয়ের জায়গায় দ্বিতীয় মেয়ে হয়, তখনই যখন আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে দেখতে পারে যে পেটে মেয়ে আসছে, সেই মেয়েটাকে অ্যাবর্শন করে দেয়। এটাই না মেয়েকে হত্যা করা? এটা আপনি ডিজিটাল পদ্ধতিতে করতেছেন, একই তো কথা। ও জীবন, ও জন্মে গেলে আপনি ওকে ডাইরেক্ট হত্যা করতেন, এখন ডিজিটাল মাধ্যমে পেটে আপনি হত্যা করে দিলেন। বিষয়টা তো একটাই, যে মেয়ে এটা আপনার সহ্য হচ্ছে না। আর অধিকাংশ শাশুড়িগুলা, এরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বড় অপরাধী হয়ে উঠবে, এই শাশুড়ি, নানি, দাদি, এরা সবচেয়ে বেশি এই সমাজটাকে ধ্বংসের মূলে রয়েছে। কারণ তাদের মধ্যে তো তাওহীদের জ্ঞান নাই, তাদের মধ্যে কুসংস্কার, বিদআত একেবারে বদ্ধমূল। কারণ তাদের জন্য আমাদের সমাজ কোনো ব্যবস্থা করে নেয় দিন শেখার জন্য, না তাদের জন্য ভালো কোনো মাদ্রাসা করে দেওয়া হয়, যেখানে একটা খুতবা পর্যন্ত বাংলার জমিনের অধিকাংশ মসজিদগুলোতে মহিলাদের খুতবা শোনানো পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। তাহলে জাহেলিয়াত তো তাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, তারাই তো মহিলাদেরকে হত্যা করবে, না তো কারা করবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি শিক্ষার মাধ্যমে আপনার সম্পদের হেফাজত করা শিখিয়েছেন, আপনার মান সম্মানকে হেফাজত করা শিখিয়েছেন, আপনার জীবনকে হেফাজত করা শিখিয়েছেন। তো যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, ওর দ্বারা সব সম্ভব। ও মানুষের সম্পত্তিও বোঝে না, ও মানুষের সম্মানও বোঝে না, ও জীবনও বোঝে না, ও শুধু নিজের পেট বোঝে। কিন্তু দিন আপনাকে উত্তম চরিত্রের বানাবে। এই জন্য সমাজের বিপ্লব ঘটাতে হলে আপনাকে দিন শিখতে হবে, বিকল্প কোনো পথ নাই। আপনি যে কোনো আইন করেন না কেন, আইনের চোরা রাস্তা আছে, কিন্তু দিনদার ব্যক্তির জন্য আইন লাগে না। সে চাইলেই এমনি নিজেকে সে শুধরাতে পারে। আপনার সম্পদ হেফাজত হয়ে যাবে যদি একটা দিনদারের পাশে আপনার জমি থাকে। আপনার বেড়া লাগাতে হবে না।
আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন, আপনি জানবেন যে সে আপনার সীমানা থেকে এক কোদাল আগে বাড়বে না। কিন্তু যার মধ্যে দিন নাই, আপনার সারাক্ষণ অ্যালার্ট থাকতে হবে। তার জন্য হয়তো আপনার ইটার দেয়ালও দিতে হইতে পারে টাকা খরচ করে সেভ করার জন্য। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাকে যদি আপনি বিপ্লব ঘটাতে চান, দিনের জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। দিনের জ্ঞান শুধু ফজিলত ফজিলত হাদিসই শুনবেন এমন না, আপনার জীবনে এই কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনি আপনার ধর্মটাকে শিখেন, যে ইসলামের মাধ্যমে আপনার পরিচয় হচ্ছে আপনি মুসলিম। আর এটা শুধু একটা থিওরির নাম না, আপনাকে জানতে হবে ইসলাম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তি ইসলাম শিখে না, আপনি ঘোর অন্ধকারের মধ্যে আছেন। আমি আপনাকে দেখাই কোরআনের সেই আয়াত। আল্লাহ বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি যাতে করে তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আনা যায়। তার মানে কথার কথায় যদি এমন হয় যে আমি তোমাকে এখন পানির ব্যবস্থা করেছি, তুমি গোসল করে আসো, তাহলে তুমি ঘাম এবং দুর্গন্ধ মুক্ত হইতে পারবা। তার মানে পানি আপনি যদি ব্যবহার করেন, গোসল করেন, তার মানে আপনি পবিত্র হইতে পারবেন। আর তার আগে কি আছে? তাহলে আপনি যদি গোসল না করেন, তার মানে আপনার শরীর ঘেমে আছে, আপনার শরীরে গন্ধ ছড়াচ্ছে, এটাই প্রমাণ করে। যদি আমাদের গায়ে ঘাম না থাকতো, দুর্গন্ধ না থাকতো, তাহলে গোসলের কথাটা আসতো না। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়ে বলেছেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। তার মানে যারা কোরআনের ছায়াতলে আসে নাই, তারা সুস্পষ্ট অন্ধকারের মধ্যে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসুন আমি আপনাকে সেটা দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার আগে আমি এটা আপনাদের দৃষ্টি নিতে চাচ্ছি। আপনারা কি আমার কথা বুঝেন এবং শুনতে পাচ্ছেন পেছনে যারা আছেন? জি। এখন কোন ব্যক্তি এটা বলতে পারে যে এমনও কিছু মানুষ আছে যারা মাদ্রাসায় পড়ে নাই বা ধার্মিক না, কিন্তু তারা কোনোদিন কাউকে হত্যা করে নাই। তাদের এমনও ব্যক্তি আছে কোনোদিন অন্যের সম্পত্তি চুরি করে না, যারা হচ্ছে সমাজের ভদ্রলোক। তার নামাজও পড়ে না, কিন্তু অন্যের আপেলেও নেই। হ্যাঁ, এরকম লোক আছে। আবার কিছু দিনদার শিক্ষিত ব্যক্তিকে আপনি হয়তো পাপ করতে দেখেছেন। দাড়িওয়ালা মাদ্রাসার কোন একজন ব্যক্তি, তার দ্বারা বড় ধরনের কোনো পাপ হয়ে গেছে। তখন আপনার এই যুক্তিটা আমি কিভাবে খণ্ডন করব? কারণ আপনার বিবেক তো আটকে গেছে এখানে যে হুজুর হয়েও যখন এই পাপ করে, আর এই ব্যক্তি হুজুর না, তাও তো কোনো পাপ করে না। তাহলে আপনার কাছে আমি দিনের গুরুত্বটা কিভাবে তুলে ধরব? আপনি জেনে নেন, যতগুলো কথা বলেছি এগুলো যদি দিনের জ্ঞানের আপনি উপকার অর্থে নাই বা নেন, বাদ দেন, তাহলে আপনার কাছে আমি সব থেকে বড় জিনিসটা তুলে ধরবো, কেন আপনি দিন শিখতে হবে। আপনাকে দিন শিখতে হবে কারণ দিনের মাঝে আপনার রবের পরিচয় রয়েছে, দিনের মাঝে আপনার ধর্মের জ্ঞান আছে। আপনার যদি দিনের জ্ঞান না থাকে, তার মানে আপনার কাছে আপনার রবের কোনো পরিচয় নেই। আল্লাহ সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না। বলেন এটার ক্ষেত্রে কি করবেন আপনি? যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন হাদিস পড়ি না, জানি না, কিন্তু আল্লাহ সম্পর্কে আমি জানি, আমরা প্রমাণ করে দিতে পারবো আপনি যতটুকু জানেন তার অধিকাংশ হচ্ছে ভুল। আর কিভাবে আপনি জানবেন? কথার কথা, যদি আপনাদের মধ্য থেকে যারা দিন শিখেন না, আপনাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় যে আপনি 2 মিনিট আল্লাহর কাছে দোয়া করবেন কোরআনের ভাষায়, 2 মিনিট, মানে কোরআন থেকে 2টা 3টা, হাদিস থেকে 1টা, আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তো দেখবেন যে আপনি পারবেন না, আপনার জবান দিয়ে বেরোবে না। কেন? আপনি দিন প্র্যাকটিস করেন না, সেই জন্য। তাহলে আপনার রবকে ডাকার জন্য আপনাকে দিন শিখতে হবে, আপনার রবকে পাওয়ার জন্য আপনাকে দিন শিখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য, বোঝার জন্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার কাছে দিনের জ্ঞান নাই, তারা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা রাখে না, বরং তারা অধিকাংশ অজ্ঞ, যারা আপনাকে আল্লাহ থেকে অন্যের রাস্তা ধরিয়ে দেবে। আপনি দাঁড়িয়ে রাখলে আপনার রিজিকের ঘাটতি দেখা দেবে, এটা বলবে। আপনার ঘর থেকে বলা হবে যে তুমি যদি এখন এই চাকরি না করো, জি জি, ঠিক আছে, আচ্ছা, তো দান সম্পর্কে কিছু বলি। ঠিক আছে, ইনশাআল্লাহ।
তাহলে আমাদের আলোচনার মূল বিষয়টা কি আপনি কি বুঝতে পেরেছেন না ভুলে গেছেন? বলেন তো দেখি, আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা কি ছিল? দিন শিক্ষা, এতটাই শুধু? বরং এই সমাজ ব্যবস্থা যদি উন্নত করতে চান, আপনি যদি একটা সুন্দর সুস্থ সমাজ চান, তাহলে এর জন্য দিন শিক্ষার গুরুত্ব কেমন সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। শুধু এটা আপনার ব্যক্তি জীবন না, আপনি তো সৎ, কিন্তু আপনি এমন সমাজে বসবাস করেন যে সমাজের মধ্যে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, যে সমাজের মানুষ বিয়ে শাদীর মধ্যে রাত 12টা 1টা বুঝে না, মিউজিক ছেড়ে দিয়ে বসে থাকে। যে সমাজের মানুষ, আপনি ধর্ম পালন করেন কিন্তু আপনার পাশের ঘরে ধর্ম পালন করেন। যে সমাজে আপনি বসবাস করেন যে আপনার ঘরে পর্দা আছে কিন্তু পাশের ঘরে পর্দা করে না, তাহলে সেই সমাজে আপনি একা ধার্মিক হলে চলবে না, সেই সমাজটাকে ধার্মিক বানাতে হবে। আর এর জন্য বলেছি দিন শিক্ষার গুরুত্ব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শিক্ষার সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে সেখানে আল্লাহর জ্ঞান আছে। আপনি আপনার রব সম্পর্কে জানবেন এটা দিন শিক্ষার মাধ্যমে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগেটা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা আপনাকে জ্ঞান হাসিল করতে হবে। শুধু মুখে মুখে আপনি জেনে গেলেন, এই জ্ঞান আপনার কাছ থেকে লোপ পেয়ে যেতে পারে, শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু আপনার এই জ্ঞানকে ধীরতা করে দেবে আপনার দিনের জ্ঞান। আপনি কোরআন হাদিস চর্চা করেন, তাহলে আল্লাহ সম্পর্কে আপনি সঠিক জ্ঞান হাসিল করতে পারবেন। কারণ আল্লাহ ছাড়া অন্যের দিকে ঝুঁকে যায় পৃথিবীতে এরকম হাজার মানুষ আছে, আর আল্লাহ তাদেরকে অজ্ঞ বলেছেন, মূর্খ বলেছেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আল্লাহর দিকে দাওয়াত দিতেন, তখন ওই জাহেলি সমাজের লোকেরা এটাই বলেছিল যে মুহাম্মদ তুমি কি নিয়ে আসছো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে জ্ঞান নিয়ে এসেছিলেন, কিন্তু তখনকার যুগের তারা কিন্তু নিজেদেরকে জ্ঞানী ভাবতো। কিন্তু প্রকৃত জ্ঞান যখন নাজিল হয়েছে, তখন তাদের গুলোকে মূর্খ, তারা অজ্ঞ, এটাই প্রমাণ করা হয়েছিল। তারা ঘর বাড়ি বানাতে পারত, তাদের মহিলারা উত্তমভাবে সাজতে পারত। দুই একটা রেফারেন্স যদি টেনে দেই তখন আপনি বুঝতে পারবেন। যেমন কোরআনের একটা আয়াতে সূরা শূরা সম্ভবত 42 নম্বর অথবা 26 নম্বর শুআরা, তার 123 অথবা 29 নম্বর একটা আয়াত আছে, যেখানে আজ থেকে 1000 বছর আগের একজন নবী তাদের জাতিকে বলেছিল, ওয়াতাত্তাখিযুনা মাসানি'a লাআল্লাকুম তাখলুদুন। তোমাদের ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছে যে তোমরা হয়তো পৃথিবীতে চিরস্থায়ী বসবাস করার জন্য আসছো, তোমরা মনে হয় পরকালে আর যাবে না। তার মানে তাদের ঘরবাড়িগুলো এমন ভাবে তারা ডিজাইন করে নির্মাণ করত, তাদের নবী বলতো, ওয়াতাত্তাখিযুনা মাসানি'a, তোমরা তোমাদের ঘরবাড়িগুলোকে এমন ভাবে গ্রহণ করতেছো মনে হচ্ছে যে তোমরা পৃথিবীতে চিরকাল। একজন ব্যক্তি মদিনা থেকে উট নিয়ে আসছে, মক্কার কোনো ব্যক্তি সেইটা চিনার জন্য যে কে এই ব্যক্তি, উটের যে পায়খানা আছে গোবর, সে উটের গোবরের ভিতর থেকে খেজুরের বিচি বের করেছেন, এবং খেজুরের বিচি দেখে তিনি নির্ণয় করতে পারতেন যে এই লোকটা যে এখান দিয়ে গিয়েছে এটা কোন অঞ্চলের লোক, কারণ এই বিচি এই অঞ্চলের না। গোবরের ভিতর থেকে বিচি বের করে বলে দিতে পারতো যেটা মক্কা না মদিনার লোক, অথচ সে তাকে দেখো না। এমন ব্যক্তি, এমনও সাহাবী ছিল যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে তীরন্দাজ টার্গেট করে যদি কোনো শব্দকে টার্গেট করত, সেটাকে তীর নিক্ষেপ করতে পারত। এতটা বুদ্ধিমত্তা তাদের ছিল। তারা বিজনেস ভালো বুঝতো, তারা টাকার থলে হাতে নিয়ে বলে দিতে পারতো এখানে কয় টাকা আছে। আজও পৃথিবীতে এমন ট্যালেন্ট লোক আছে, কিন্তু এটা মক্কার লোকদের মধ্যেও ছিল। তারা ওজন করে বলে দিতে পারতো এটা কত দিরহাম রয়েছে। বনী ইসরাইলের এক মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি মুসলিমে মানে উত্তম, বুখারীতেও আছে, উত্তম মিস্ক মানে আতরের বর্ণনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনেছেন যে বনী ইসরাইলের একজন মহিলা ছিল, কাসির মানে শর্ট ছিল, ইয়ামশি মা তাওইলাতাইনে, দুইজন লম্বা মেয়ের সাথে সে হাঁটতো, কিন্তু সে যে খাটো মেয়ে এটা বোঝার কোনো উপায়ই ছিল না। কেন, সে কি করেছিল, কি টেকনিক অবলম্বন করেছে, সে তার জুতার নিচে কাঠ ব্যবহার করত, কাঠ বুঝেন, লাকড়ি ব্যবহার করতো জুতার নিচে। এই আজকে বর্তমানে যে হিল, আপনি বলছেন মহিলারা যে হিল পেন্সিল পরে হাঁটে, কোত্থেকে আসলো? আজ থেকে হাজার হাজার বছর আগের একটা মহিলা এই কাজটা করেছিল। সে খাটো ছিল, লম্বা মহিলাদের সাথে হাঁটার জন্য সে নিজের জুতার নিচে কাঠ লাগিয়ে নিয়েছে। ওটাকে আজকে মডিফাই করে হিল বানানো হয়েছে। এটা বনী ইসরাইল এক মহিলার ঘটনা।
এবং সে একটা আংটি বানিয়েছিল, সেই আংটির ভিতরে ওই যে মিসকে আতর যে আছে ওটাকে ঢুকিয়ে রাখতো এবং বল করে রাখতো, এবং যখনই সে লোকালয়ে আসতো কথা বলতো হাতের ইশারায়, এভাবে এভাবে হাত নাড়তো কথা বলার সময়, তখন তার এই আংটির ভিতর থেকে ঘ্রাণ ছড়াতো, তখন পুরুষরা তার দিকে আকৃষ্ট হতো। তাহলে তখনকার যুগের মহিলারাও জানতো কিভাবে পুরুষদেরকে আকৃষ্ট করা যায়, কিভাবে তাদের পেছনটা উঁচা করা যায়, কিভাবে তাদের মাথার চুলকে ওই বক্তি উটের মতো উঁচা করা যায়, যার ফলে না ইসলামে এগুলো নিষেধ করা হয়েছে। তার মানে এগুলো জাহিলিয়াতের লোকেরা জানতো, কিন্তু তারপরও তাদেরকে আপনারা মূর্খ বলেন। যদি তারা মূর্খ হয়ে থাকে, কিসের কারণে মূর্খ ছিল তারা? শুধুমাত্র তার রবের জ্ঞান না থাকার কারণে তারা মূর্খ ছিল। তারা পরকাল সম্পর্কে জানতো না বিধায় তাদেরকে মূর্খ বলা হয়েছে। কিন্তু আজও কোরআন নাজিল হয়ে যাওয়ার পরেও যারা কোরআনের জ্ঞান হাসিল করেন না, তাহলে আপনি কি হবেন? আপনি যদি ওই বিদ্যা বুদ্ধিওয়ালা লোক হন, আপনি যদি বিমান বানাতে পারেন, অস্ত্র বানাতে পারেন, এমন লোক যদি হন, আপনি রাস্তাঘাট বানাতে খুব পটু ইঞ্জিনিয়ার আপনি যদি হন, কিন্তু ধর্মের জ্ঞান না থাকলে ওই একই দোষে আপনিও জাহিলিয়াতের লোকেরা অন্তর্ভুক্ত। কারণ মক্কার লোকেরা যতগুলো বিষয়ে পারদর্শী ছিল, শুধুমাত্র তাদের ধর্মের জ্ঞান ছিল না। আপনিও ঠিক তাই করে যাবেন, তাহলে আপনাকেও জাহিলিয়াতের একজন বলা যেতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে মানুষকে ডাকে তাদেরকে আল্লাহ জাহেল বলেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী বলে দেন, আফা গায়রাল্লাহি তা'মুরুনি আবুদু আইয়ুহাল জাহিলুন, হে মূর্খরা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করার দিকে আমাকে ডাকো, হে মূর্খ সমাজ। তার মানে যারা আল্লাহর দিকে ডাকে তারা হচ্ছে জ্ঞানী, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর দিকে আপনাকে ঝুঁকিয়ে দেবে, আল্লাহ তাদেরকে মূর্খ বলেছেন, জাহেল সমাজ বলেছেন। অতএব আমি আর কথা লম্বা করব না, যেহেতু শেখ উপস্থিত রয়েছে, যদিও বিষয়টা অনেকটা লম্বা আগেই বলেছি। সমাজকে যদি আপনি উন্নত সমাজ করতে চান, আপনার সমাজকে যদি আপনি নিরাপত্তার একটা সমাজ করতে চান, দিন শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। আপনি জেনে নেন, দিন শিক্ষার বিকল্প কিছুই নেই, এটা আপনাকে অবলম্বন করতেই হবে। তাহলে আপনার সম্মান হেফাজত হয়ে যাবে, আপনার সম্পদ হেফাজত হয়ে যাবে, আপনার জীবন হেফাজত হয়ে যাবে। এটা সব সম্ভব যদি কোনো রাষ্ট্র ইসলাম মোতাবেক চলে, তাহলে আপনার সম্পদ, জীবন, সম্মান সব হেফাজত হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। মদিনায় যখন ইসলামটাকে প্রয়োগ করা হলো, তখন রাস্তার মধ্য দিয়ে একজন মহিলা নির্দ্বিধায় হেঁটে যেতে পারত, তার ইজ্জতের কোনো ভয় ছিল না। ওই যে বললাম, রাস্তার মধ্যে পড়ে থাকবে। যেমন আজও মক্কা মদিনায়, মক্কাতে কি হয়, মক্কাতে কোনো কিছু আপনার হারিয়ে গেলে আপনি এটা ফেরত পাবেন, আপনি শুধু জায়গা মতো গেলেই হবে। যেখানে অফিস আছে সেখানে জমা করে দেওয়া হয়। এই কাজটা কারা করে? যাদের মধ্যে দিনের জ্ঞান আছে, ধর্মের ভিত্তিতে এটা হয়। এই জন্য লাখ টাকার সম্পত্তি হারামের এরিয়ার মধ্যে হারিয়ে গেলেও আপনি সেটা পেতে পারেন কিয়ামত পর্যন্ত। তাহলে এই একই নীতি তো পৃথিবীর সব অঞ্চলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য করেছিলেন, যে একজন মুসলিম, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমিন হারাম দামুহু ওয়া ইরদুহু, প্রত্যেকটা মুসলিমের উপরে আরেক মুসলিমের সম্পদ, ইজ্জত এবং ধন সম্পত্তি হারাম। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। এই মক্কা নগরী যতটা সম্মানিত, কাবা ঘর যতটা সম্মানিত, জিলহজ মাস যতটা সম্মানিত, ঈদের দিনটা আমাদের জন্য যতটা সম্মানিত, একজন মুসলিমের সম্পদ, সম্পত্তি, সম্মান অতটা সম্মানিত। তাহলে এগুলো দিনের জ্ঞান দ্বারাই সম্ভব, না হলে তো আপনি এটা কোনোদিন পুরো করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার এবং বোঝার তৌফিক দান করুন। দিনের শিক্ষার প্রতিষ্ঠানে যেহেতু আমরা বসা রয়েছি, আমরা আমাদের দায়িত্ব থেকে আপনাদেরকে এটাও ইঙ্গিত করতে পারি, যেহেতু এটা একটা দিনী প্রতিষ্ঠান, এখানে দিন শিক্ষা দেওয়া হয়। আর যে কোনো প্রতিষ্ঠান এমনিতেই পরিচালনা হয় না, বরং তাতে অর্থ খরচ হয়। ইঙ্গিতে শুধু আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, যতগুলো লোক এখানে এসেছেন, আপনাদেরকে এখানে নিয়ে আসার কয়েকটা উদ্দেশ্য আছে। এক, আপনাদেরকে দিন শিখানো, যেমনটা আমাদের ভাই বলেছেন যে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় পড়াটা জরুরি না, বরং আপনি এই রকমের ওয়াজের মাধ্যমেও দিন শিখতে পারেন। আপনি জুমার খুতবাতেও দিন শিখতে পারেন, এর জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। তাহলে যেহেতু দিনের একটা মজলিসে আপনি বসা রয়েছেন, দিন শিক্ষা উদ্দেশ্যে যখন আপনাদেরকে নিয়ে আসা হয়েছে, এটা একটা উদ্দেশ্য পুরা করেছেন, আরেকটা উদ্দেশ্য আপনারা পুরা করবেন,
যেটা আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ এই প্যান্ডেল করতে একটা খরচ হয়েছে এবং এই দিন প্রতিষ্ঠা পরিচালনা করার জন্য একটা খরচ রয়েছে। আপনারা তো অনেক সময় এদিকে নজর দেন না, অন্তত এই ধরনের অনুষ্ঠানগুলো হলেই আপনাদেরকে এই ধরনের মজলিসে নিয়ে আসা যায়, এই ধরনের এই আঙ্গিনাতে বসানো যায়। অতএব এটার আরেকটা হক আছে, আমরা চাও আপনারা এই হকটা পুরো করেন। আমাদেরকে শুধু বলা হয়েছে যে আপনি শুধু দানের সম্পর্কে একটু ইঙ্গিত করেন, কিন্তু আমি দেখেন অন্যান্য বক্তাদের মতো কেঁদে বক্তব্য করতে পারি না, এটা ফেক। আমি একটা বক্তব্যে বসেছি, একজন আলেম বলতেছে কে আছেন 30 পাড়ার সঙ্গী হবে, এইভাবে বলতেছে। প্রথম পাড়ার সঙ্গী কে হবেন, মানে 1000 টাকা দেন আপনি প্রথম পাড়ার সঙ্গী হবেন, কিয়ামতের মাঠে আপনি প্রথম পাড়ার সাথে উঠবেন। তো এই ধরনের কথা মজাও লাগে, আবার অন্তর গলেও যায়। এইভাবে সে 30,000 টাকা 30 জনের কাছ থেকে নিল এবং 30 পাড়া কোরআনের সাথে তাকে হাসরে পাঠিয়ে দিল। কিন্তু আমরা তো এগুলো শিখি নাই। আমি মনে করি যেটা আমাদেরকে বলা হয় দান করবেন, তা আপনার স্বার্থে না আমার স্বার্থে? কার স্বার্থে? আমি যদি দান করতে কার স্বার্থে? আমার স্বার্থে। আপনি যদি দান করতে কার স্বার্থে? আপনার স্বার্থে। নাকি আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজন নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসতে যাচ্ছে কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার রবের সাথে একেবারে ডাইরেক্ট কথা বলবে। লাইসা বাইনাহু বাইনাহু তরজুমান, আল্লাহ এবং আপনার মাঝে কোনো মুতারজমকারী থাকবে না। এবং সেই দিন রাসূল বলেছেন প্রত্যেক ব্যক্তি সে জাহান্নাম দেখতে পাবে, তার ডানে বামে এবং সামনে জাহান্নাম দেখতে পাবে। রাসূল বলেছেন সেই দিন ওই জাহান্নাম থেকে যেই ব্যক্তি মুক্তি পেতে চায়, তাহলে সেজন্য দুনিয়াতে অতটুকু অন্তত দান করে যতটুকু তার তৌফিকে কুলায়, অন্তত একটা খেজুর পরিমাণ হলেও। রাসূল বলেছেন ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমার কাছে যদি একটা খেজুর পরিমাণ দান করে দেওয়ার মতো কিছু থাকে, তাহলে এতটুকু দান করে দিও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে বুঝাতে চেয়েছি দান সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আর এটা একটা স্পেশাল একটা টিপস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্না রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি, যদি বাঁচতে হয় কি করো? অধিক মাত্রায় ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তোমরা দান সদকা করো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সবচেয়ে সহজ দুইটা আমলের কথা বলেছেন, মানে ইস্তিগফার করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় এবং দান সদকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তাহলে মজলিসের হক হিসেবে আমি ছোটখাটো এক বক্তা হিসেবে আপনাদের কাছে আমি আবদার করব, যারা আমাদেরকে চিনেন তো চিনেন, নাহলে ছোট হিসেবে মেহমান হিসেবে আমাকে লাঞ্ছিত করবেন না। যেটা আমাকে বলা হয়েছে, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দানের কথা বলতেছি, হাত বাড়াচ্ছি। আপনাদের কাছে এখন লোক যাবে, এই মাদ্রাসার কিছু ছাত্ররা যাবে, আমাকে লাঞ্ছিত করবেন না। আমি আশা করি যতটুকু পারেন আপনি যতটুকু দিতেন তার চেয়ে একটু বেশি হলেও আমার খাতিরে আপনি একটু দান করবেন, এটা আমি আপনাদের কাছে আবদার করতেছি। আমাকে এদের কাছে লাঞ্ছিত করবেন না, এটা আমি জাস্ট স্মরণ করিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে লোক যাবে, আপনার শেখ এখানে আসার আগে আগে আপনারা এই বৈঠকের দানটাকে পুরো করে দেন। এবং যদি কোনো ব্যক্তি বড় ডোনার দাতা থেকে থাকেন, নাম লেখাতে চান, আপনি নাম লেখাতে পারেন। এখানে যদি আপনি নাও দেন কোনো আপত্তি নাই, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে নাম লেখান, যারা আপনার সাথে যোগাযোগ করে নেবে। আছে কোনো ভাই যে বড় কোনো অ্যামাউন্ট আপনি দিতে পারবেন, কিন্তু আমরা যেহেতু কাউকে চিনি না, এখানে সামর্থ্যবান অনেক ব্যক্তি থাকতে পারে। বড় অ্যামাউন্ট বলতে যেটা আমাদের কাছে বড় মনে হয়, এমনিতে সাধারণত কেউ 500-1000 দান করে, কিন্তু সেটা 10-20 হাজারের পর্যন্ত পৌঁছে যাবে, আরো বেশি। এমন কেউ থাকলে আপনি কাইন্ডলি দাঁড়াবেন, যাতে আপনাকে দেখে অন্তত আরো 10 জন উৎসাহিত হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একসময় প্রকাশ্য দানও নিয়েছিলেন। এজন্য আমরা চাইবো এমন সামর্থ্যবান ব্যক্তি যদি থেকে থাকেন, আপনি একজন দাঁড়িয়ে যান, আমি নিশ্চিত ইনশাআল্লাহ আপনাকে দেখে আর 10 জন দাঁড়িয়ে যান। দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামর্থ্যবানের মধ্যে এমন কেউ আছে কিনা যে একটু বড় মাপের কিছু দান করবে, যেটা উল্লেখযোগ্য লেখানো যায়, এমন কেউ আছেন? একজনও না এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে যারা অভাবী আছে আল্লাহ যেন আমাদেরকে সচ্ছলতা দেন, যাতে করে আমরা এই ধরনের মজলিসের হক আদায় করতে পারি এবং আমরা যেন আমাদের দান দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে পারি এবং অভাবমুক্ত করতে পারি। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।